বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে স্টেশন চত্বরে হকার উচ্ছেদ করা হচ্ছে রেলেরই জায়গায়, ফলে তাদের রুটি রুজির টান হচ্ছে। আমার নিজের মনে হয় যে হকার উচ্ছেদ এইভাবে করাটা ঠিক হবে না। তবে এটাও সঠিক, যাত্রী যারা আছেন তাদেরও অসুবিধা আছে, এটার একটা ব্যালেন্স করে করা উচিত। একতরফাটা না করাই ভালো। এবং ধরুন আমাদের সময় অপারেশন সানশাইন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 21টা রাস্তা অ্যাবসলিউটলি দখলমুক্ত হবে, কিন্তু তাদের প্রত্যেককে পুনর্বাসন দিতে হবে। আর আমরা বলেছিলাম স্থায়ী কাঠামো থাকবে না, হকার থাকবে না, এটা হয় না। আর এত সব বেকারত্বের জ্বালা, সেখানে এইভাবে একতরফা তুলে দেওয়া, এটা বোধহয় ঠিক হচ্ছে না। একটু নিয়ন্ত্রিতভাবে এদের বসার ব্যবস্থা করলে ভালো হয়। একটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে কাল থেকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর হয়ে একটি মামলা লড়েছেন। এই নিয়ে তাকে অনেক জায়গায় বিরূপ মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে। বিকাশবাবু একজন বিদগ্ধ আইনজীবী। এই সময়কালে দুর্নীতির বিরুদ্ধে যদি বলেন লয়ের প্রধান সেনাপতি, পেশাগত দিক থেকে তিনি যে কোনো মামলা গ্রহণ করতে পারেন ঠিকই, তার একটা অন্য রাজনৈতিক জীবনও আছে, লড়াই সংগ্রামের ইতিহাস আছে। বিকাশবাবুর সঙ্গে যদি আমার কথা হতো তাহলে বুঝতে পারতাম কেন তিনি এটা গ্রহণ করেছেন। তারা তো কিছু যুক্তি থাকতে পারে। এবং আমার যেটা মনে হয় যে এত সব সোশ্যাল মিডিয়াতে মন্তব্য আসছে, বিকাশবাবু কি দায়িত্ব নেওয়া উচিত এই বিভ্রান্তি দূর করার জন্য? তার মনোভাবটা সবাইকে জানানো উচিত। আমি বিকাশবাবুর সঙ্গে কথা না বলে মন্তব্য করাটা বোধহয় বেঠিক হবে। কিন্তু কান্তিবাবু, একটা বিষয় বিকাশবাবু তো কালকে বলেছেন যে তিনি উকিল হিসেবে এই মামলা গ্রহণ করেছেন, ফলে পেশাগত ব্যাপারটা কি আদর্শের উপরে নয় না কি? এই জায়গাটা বুঝতে চাইছি, মানে এতদিন ধরে আপনি অভিজ্ঞ আইন রাজনীতিক, তাই আমার নিজের ধারণা কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই ভালো। পেশাটাই সবচেয়ে বড় না, সমাজ জীবন, রাষ্ট্র, এসবগুলো ভাবতে হয়। এখন বিকাশবাবুর মতো এরকম একজন মানুষ কেন গ্রহণ করলো, বিকাশবাবুর সঙ্গে কথা না বলে আমি মন্তব্য করবো না। ধন্যবাদ। এটা অ্যাভয়েড করতে করা যায় কিনা তিনি ভাববেন। কিন্তু প্রশ্ন করছেন যারা, ধরুন যারা বাম সমর্থক, শিল্পী, যারা পরিচালক, চিত্র পরিচালক, সিম্প্যাথাইজার, তারা বলছেন যে বিকাশবাবু তো এদের বিরুদ্ধে লড়াই লড়ছেন, তাহলে তাদের যখন জেল যাত্রা হবে। এই জন্যই বলছি যে বিকাশবাবু একটা স্টেটমেন্ট আসা উচিত এই বিভ্রান্তি দূর করার জন্য। কি লজিকে তিনি এটা করছেন সেটা বলা উচিত। শুধু পেশাগত দিকটা বলা ঠিক হবে না। আমি তো সম্রাট চ্যাটার্জিকেও দেখেছি, সব মামলা তিনি গ্রহণ করতেন না।